থেকে হেফাজত করেন, বলেন আমিন। কোরআনের পরে কোন ব্যক্তি যদি চলে, কোরআনের হুকুম অনুযায়ী যদি চলে, হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা বাড়ায়া দেওয়ার ঘোষণা করেছে। কোরআনের হুকুম অনুযায়ী চললে, কোরআনকে মহব্বত করলে, কোরআন তিলাওয়াত করলে, কোরআনের উপরে আমল করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা বাড়ায়া দেওয়ার ঘোষণা করছে। আল্লাহ পাক সূরাতুল মুজাদিলা 11 নম্বর আয়াতের শেষ দিকের অংশের মধ্যে তিলাওয়াত করেছেন, বলেন যারা ঈমান আনবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা সম্মান বাড়ায় দিবে। এই আল্লাহ পাকের বান্দা যারা ঈমান অবস্থা কোরআনের ইলম অর্জন করবে, যারা কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করবে, কোরআনকে দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করবে, এই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। অসম্মান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে, ঠিক না বেঠিক? সম্মানিত করেন, যাকে চায় বেইজ্জতি করে। হে আল্লাহ পাকের বান্দা, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা বাড়ায় দিবে। এজন্য কোরআন মানুষকে সম্মান বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কারণে জিবরাইল সম্মানিত হয়েছে, কোরআনের কারণে লাউহে মাহফুজ সম্মানিত হয়েছে। লাউহে মাহফুজের একটা তখতা, সাত আসমানের উপর আল্লাহ পাক ওই তখতার মধ্যে কোরআন লিখেছে। এজন্য এই তখতার মর্যাদা কত, আল্লাহ পাক সাত আসমানের উপরে জায়গা দান করেছে। কোরআন যেই জায়গায় নাযিল হয়েছে, ওই জায়গায় সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে, ওই জায়গাটা হলো মক্কা শহর। মক্কা শহরের সম্মান আছে না নাই? আল্লাহ পাকের বান্দা, যার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, তার সম্মান কত? আবার আপনার পয়গম্বরের সম্মানের কোনো তুলনা নাই, ঠিক না বেঠিক? যাকে খাতামুল আম্বিয়া বলেছে, যাকে সমস্ত নবীদের ইমাম যাকে বলেছেন, ইমামুল আম্বিয়াও বলেছেন, হে মুসলমান যাকে সাইয়্যিদুল আম্বিয়াও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের সব সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। আবার আপনার পয়গম্বরের সম্মান মর্যাদা কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে হয়েছে। এই আল্লাহ পাকের বান্দা, আবার আপনার পয়গম্বরের উপর নাযিল হওয়ার আগে পয়গম্বরের নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যখন কোরআন নাযিল হয়েছে তখন নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান বাড়ছে না কমছে? কোরআনের কারণে নবীর মর্যাদা বেড়ে গেছে, ঠিক না বেঠিক? যে মাসে নাযিল হয়েছে মাসের নাম কি? রমজানে একটা ফরজ ইবাদত করলে কয়টা ফরজের সওয়াব? একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাযিল করার কারণে মাসের সম্মান মর্যাদা বেড়ে গেছে। যে রাত্রিটা
ওই রাত্রির নাম কি? বলে বলেন না। কোরআন ছিল লাউহে মাহফুজে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআনটা একাকার করে একত্রিত করে ট্রান্সফার করেছেন প্রথম আসমানে যেই রাত্রিতে, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী হলো হাজার মাস সাক্ষীবাদ করতে করলে হিসাব এক রাত্রিতে আল্লাহ পাক সেই সব কদরের রজনীতে দান করে। 83 বছর 4 মাসের বেশি কদরের রজনীতে ইবাদত করলে সওয়াব অর্জন করা যায়। একটা মানুষ কিন্তু 83 বছর বাঁচে না, কি বাঁচে? এটা কোরআন যে রাতে নাযিল হলো ওই রাতের সম্মান, যে মাসের নাযিল হলো মাসের সম্মান, যে জায়গা নাযিল হলো জায়গার সম্মান, যে নবীর উপর নাযিল হলো ওই নবীর সম্মান, যে কোরআন নিয়ে দূত হিসাবে আসছে জিবরাইল তার সম্মান। এই আল্লাহ পাকের বান্দা যেই জায়গায় কোরআন লেখা হয়েছে ওই জায়গার সম্মান আছে না না? তো কোরআন শিখলে সম্মান বাড়বে না কমবে? মৃত্যুর পরে আপনার আমার এই শিক্ষা কোনো কাজে আসবে না, কিন্তু কোরআনের এমন শিক্ষা যে শিক্ষা দুনিয়াতেও কাজে আসে, আখিরাতে এর পরিপূর্ণ ফলাফল পাওয়া যায়। ঠিক না বেশি? এই জন্য কোরআন থেকে দূরে থাকবো না। কোরআন ছাড়া অন্তরের নাম হলো দিগম্বর, পরিতৃপ্ত ঘর। إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যে ঘরে কোরআন তেলাওয়াত করে না, ওই ঘরটা হলো বিরান ঘর, পরিতৃপ্ত ঘর। পরিতৃপ্ত ঘরের ভিতরে শয়তান দিনভর বসবাস করে, পরিতৃপ্ত ঘরের ভিতরে ইঁদুর বিড়াল সাপ বিচ্ছু বসবাস করে, পোকামাকড় বসবাস করে। হে আল্লাহ পাকের বান্দা, এই জন্য কোরআন তিলাওয়াত যেই ঘরে আছে ওই ঘরে আল্লাহ পাকের রহমত আছে। সুবহানাল্লাহ বলেন না? فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ বলেন فإذا قرئ القرآن, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ, তোমরা ভালো করে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। এই দুইটা কাজ যদি করো তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর অবশ্যই রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন না পারলে শুনতে হবে, ঠিক না বেশি? কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয় এ মুসলমান ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত সাকিনা নাজিল হয়। এ মুসলমানের দান কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতে জিকির আজকারে মাশগুল হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা চতুর্দিকে বেষ্টনী করে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনে।
يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام पैगंबर বলেন যেখানে আল্লাহ পাকের জিকির হয় কোরআন তেলাওয়াত করা হয় এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওই তিলাওয়াতকারীর জন্য ওই মজলিসের জন্য ফেরেশতাদের সাথে গৌরব করেন সুবহানাল্লাহ মুসলমান তারপরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই জায়গায় নাজিল হয় এরপরে চতুর্দিকে বেষ্টনী হয়ে দাঁড়ায় তাদের জন্য রহমত মাগফিরাত আর সাকিনার জন্য আল্লাহর কাছে দোয়া করে তো যেই করে কোরআন তেলাওয়াত